আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখাবো গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই ভিডিওতে তুলে ধরবো। গ্রামের খুব সুন্দর একটা স্টিলের ব্রিজ, অনেক বছর আগে সেই ব্রিজটা এখনো অনেক সুন্দরভাবে আছে, সবাই দেখেন। এই ব্রিজের উপর দিয়ে গেতে আমার অনেক ভয় লাগে। ছোট্টবেলা আমি এই ব্রিজ দিয়ে যেতে পারবো, এখন যেতে পারবো। সাকিব বলো, এখানে ভিউটা কেমন? অনেক অসাধারণ। পাশ থেকে আমরা যাচ্ছি, সামনে একটা আয়না দিছে মানুষের জন্য। এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু এখন আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। দেখেন খুব সুন্দর একটা, সরকারকে অনেক ধন্যবাদ জানাই। তিনি এখানে খুব সুন্দর একটা আয়না দিচ্ছে, যেখানে সবাইকে দেখা যায়। দেখেন আমাদেরকেও দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর। এখানে মানুষ ধান লাগাচ্ছে, দেখেন। এই যে আরেকটা ছোট্ট একটা ব্রিজ দেখা যায়, এখান দিয়ে আগে যাতায়াত করতো মানুষ, কিন্তু এখন এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে এখন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে মেন সড়ক দিয়ে। খুব সুন্দর দৃশ্য দেখেন, ওখানে পুরানো ব্রিজ দেখেন। সাকিব নাদিমা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। ডান পাশে দেখতে পাচ্ছি সেই গ্রাম অঞ্চলের সেই সৌকা, পুরাতন সড়ক। আর অনেক সড়ক, এখানে 3-4টি। এখানে একসাথে দুইটা সৌকা দিছে, দেখেন। এখানে এখানে ওই গ্রামের মানুষ এই সৌকা দিয়ে আইসা এই রাস্তায় উঠে, এই রাস্তায় উঠে বাজারে যায়। এই সড়কটা তোমার দেখে অনেক কিরকম লাগছে অনুভূতি? দেখে অনেক ভালো লাগলো। আমাদের গ্রামের জন্য এই সৌকাটা অনেক ভালো, এবং সরকারকে বলতে চাই আমাদের এখানে একটা ব্রিজ দেওয়া হবে। গ্রামের সৌন্দর্য হচ্ছে গাছগাছালি। চোখে বাজবে সবার প্রথমে গাছগাছালি, রাস্তাঘাট, এগুলোই চোখে বাজবে। সুন্দর সুন্দর গাছ, রাস্তাঘাটের সাথে সুন্দর সুন্দর গাছগুলো। কতটুকু জমিন আছে এখানে? সব মিলে 400 কুর জমিন আছে। বাংলাদেশের 3 ভাগ ধানের মাঝে এখানে 2 ভাগ ধান হয়। ইনশাআল্লাহ। যারা বিখ্যাত কিসের জন্য জানেন? এই তুলসীমালা ধান। এই তুলসীমালা আবার এখানে এই বন্যার পানির কারণে তারা ধান লাগাতে পারছে না। বাড়ি আমাদের গ্রামে, দেখে 3 রাস্তার মোড় সামনে আছে হাই স্কুল, কিন্তু আমরা যাবো গ্রামের দিকে, কারণ মাটির রাস্তা দিয়ে এদিক গেলে শ্রীপুরদি শহরে। আমরা জানি আমাদের আইডি হচ্ছে, সবাই জানে আমার আইডি নাম হচ্ছে গ্রাম বাজার বলে। গ্রামের দৃশ্য যদি না দেখেন তাহলে কি কেমন হয়? আজকে আমি গ্রামে ঢুকছি আর গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। সেই গ্রামের দিকে একটু ভিতরে যাই, দেখি 3 রাস্তা মোড়, সামনে দোকান, আবার দেখছি গাছপালা, আবার দেখছি মসজিদ। এগুলা দেখতে দেখতে উপভোগ করতে হতে সামনে যাচ্ছি। অনেক মানুষকে যে কোনো কুলাহান, এগুলা সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে আমরা যাত্রা আরো সামনে যাচ্ছি। সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো, আপনার সাথে থাকুন। মাদ্রাসায় যাইতেছি, সেখানে আমার ছোট ভাই আরিয়ান সেই মাদ্রাসায় পড়ে। আমার ছোট ভাই আছে আরিয়ান, দেখেন। এই যে আরিয়ান ইসলাম নিবিড় সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে এই মাদ্রাসা থেকে। যা যে এই মাদ্রাসায় ভর্তি হতে চান, সামনে দেখেন এই যে সেই মাদ্রাসা দেখেন সবাই। সে হাফেজ হয়েছে, কিন্তু সে হাফেজ মানুষের যে অবস্থা থাকে, আমাদের গ্রামের মানুষ দেখলে তাকে চিনতে পারে। দেখে পায়ে অনেক ময়লা লেগেছে, অনেক ময়লা, হাত কাটতে ঠ্যাং গরম হয়ে গেছে। ওই ময়লা বসে এখন আমরা এই পানিতে পানি দিয়ে হাত দিলাম। আমরা 2-3 গ্রাম পার করে এসে পড়েছি। দেখেন আমাদের গ্রামে এখন ধান লাগানোর সময় যে ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে। এখানে মাটির রাস্তা, আমাদের গ্রামে মাটির রাস্তাগুলো অনেক ভালো। দেখেন কিভাবে লাগানো হয়, সুন্দরভাবে গ্রামের দৃশ্যগুলো চোখে বাজে। এখানে এসে দেখলাম ছোট্ট একটা ব্রিজ। এখানে আমরা আগে অনেক আড্ডা দিতাম। জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। যে দেখেন কত সুন্দর ক্ষেত। এই বাতাস ভালো লাগতেছে অনেক, এলাকাটা খুব সুন্দর। আমরা এই জায়গায় এক সময় বসে আড্ডা দিতাম। দেখেন জুম করে একটু দেখায়, এরকম এই যে একটা ব্রিজ। গাইস দেখেন, বৃষ্টির কারণে নদী ভাঙায়, ঘর বাড়ি ভেঙে যাওয়ায় তারা এখানে নতুন করে ঘর তুলছে। আঁকা রাস্তা সুন্দর। দেখেন গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে ঘর বাড়ি আছে অনেক, এখানে মানে খুব কম মানুষ বাস করে বসে। সুন্দর সুন্দর দৃশ্য দেখে উপভোগ করে আমরা যাচ্ছি সেই ভয়ানক আড়ার ভিতর দিয়ে যাচ্ছি, সেই বাজারের নিচ দিয়ে। এটা হলো অনেক ভয়ানক একটা আড়া আর বাজার, এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর সামনে একটা মসজিদে একটু পানি খিলেস লাগছিল, তার জন্য একটু পানি খেয়ে নিলাম। আর গ্রামের লোকেরা কীভাবে পানি খায় দেখেন, আমি দেখাই। এরকমভাবে গ্রামের মানুষেরা পানি খায়। আর আমরা রাস্তা দিয়ে গেলেই গণবসতির দিকে আগাচ্ছি। সেখানে গ্রামে আগে অনেক মানুষ কম ছিল, এখন জায়গায় জায়গায় বিল্ডিং দিতেছে, সবার টাকা পয়সা হয়েছে।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কবরকে দেখে সালাম দিলাম। সামনেও অনেক সুন্দর কামরাঙা গাছ দেখেন গ্রামে। মানে কামরাঙা ধরছে। আর এই হাবেজ দেখেন সে কতটা নষ্ট হতে পারে। এই হাবেজ যে নিয়ে গেছি কোন এই কতটা ভালো ছিল এখন। একটা হাফেজ মানুষ মুখ দেখে কিরকম মিথ্যা কথা বলে, এটা তার প্রমাণ। সে হাবেজ দেখেন গ্রামে আসলে সুন্দরভাবে ধান লাগানিটাই চোখে বাঁচবে, কেননা এই সুন্দর ধানটি আমাদের দেশ গ্রামে মানে গ্রাম এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায়। দেখেন কত সুন্দরভাবে ক্ষেতটা লাগাচ্ছে। গ্রামে ধান লাগানোর সময় এখন মানে সবুজ কম, যখন আমাদের গ্রীষ্মকাল আসে তখন গ্রামের দৃশ্যটা পুরাই অবাক করা থাকে। দিলাম মাটির রাস্তা সুন্দর সুন্দর, খালি পায়ে হাঁটার মজা আলাদা। সবাই দেখেন যেহেতু সামনে যায় অত সৌন্দর্য দৃশ্যগুলি চোখে পাচ্ছে। গ্রামে একটা মাটির ব্রিজ আছে, অনেক বছর আগের, প্রায় 50-60 বছর হবে। 50-60 বছরের একটা পুরাতন ব্রিজ দেখাবো আপনাদেরকে। দেখেন এই পুরাতন ব্রিজে অনেক মানুষ, সামনে খাল এবং ব্রিজ, ভাঙা অনেক পুরাতন ব্রিজ, সামনে খাল, অনেক মানুষ বসে থাকে আড্ডা দেয়। দেখেন দেখেন এই যে মাছ ধরতেছে কিভাবে, এটা দেখাই একটা টান দিকে দেখেন মধুবিগত অস্ট্রে। ও জালহীন রাহি লুচি ওঠে। মাছ ওঠে কিনা দেখেন, ও দু একটা ছোট মাছ উঠেছে দেখেন। এটা হচ্ছে শেরপুর জেলা শেরপুর থানা উপরপাড়া বাজার। এটা হচ্ছে গরু হাটের বাজার। এখানে গরু ছাগল এগুলা নামে, আর এখানে চার দোকানে অনেক মানুষ ছবি দেখছে। আর এই বাজারে অনেক সুন্দর, মানে গ্রামের বাজারে এরকমই বাজার থাকে। আর এই বাজারে আসছি, যদি কিছু না খাই তাহলে হবে, আমরা খেতে আসি। এখান থেকে কি খাবে তুমি, কি খাবে? সিঙ্গারা অনেক গ্রামের সিঙ্গারা পেঁচি খেয়ে অনেক মজা লাগবে। আজকে আপনাদের দেখায় কাঙ্ক্ষিত আমাদের পেজি সিঙ্গারা এসে পড়েছে। অর্ডার দেওয়াতে কিছুক্ষণের মধ্যেই আমাদের সিঙ্গারা। হালকা নাস্তা সেই বিখ্যাত পেঁয়াজি এবং সিঙ্গারা অনেক মজা লাগে, তার সাথে সালাদ তো আরো সে। দেখেন পেঁচিটা খেতে অনেক মজা। আমার এখানে সিঙ্গারাটা পুরাতন সিঙ্গারা। গ্রামের দোকানপাট খুবই কম, পেঁয়াজ আলু দেখেন, পান বেচে অল্প সামনে দেখেন, দোকান হাট খুবই কম, বাজার পুরাই ফাঁকা দেখেন। আর একটা মসজিদ আছে দোতলা, অনেক সুন্দর মসজিদ। এই বাজারে সুন্দর একটা মসজিদ 2 তলা। আবার এখানে টুকটাক বাজার আছে, সবকিছু মালামাল পাওয়া যায়। পুরো এত দূর হেঁটে যাব, তার জন্য কয়েকটি চলকেট কিনলাম। কেনার পরে সবাইকে ভাগ করে দিলাম। এগুলা খেতে খেতে আমরা যাচ্ছি। আর সুন্দর কলা বাগান দেখতে পাচ্ছেন, এগুলা রাস্তার সাইডে লাগাচ্ছে। আর সুন্দর সুন্দর ব্রিজগুলো ছোট। আমাদের যাইতে যাইতে প্রায় মাগরিব আজান দেবে, আর 10 মিনিট আছে। আমাদের সন্ধ্যার আগে আমাদের যাওয়া উচিত। এখান থেকে কুড়িকাহনিয়া 5 কিমি দেখেন সামনে। দেখেন গ্রামের কত সুন্দর ছোট্ট একটা কাঁঠালের দাম হচ্ছে এখনই 200 টাকা থেকে 400 টাকা। এটা পাকলে অনেক দাম হবে। নাইস নাইস ভিউ। গ্রাম বাংলা ব্লগিং 2.0 সবাই শুনতে পারলেন, যার চ্যানেলের মালিক তিনি নিজেই বললেন গ্রাম বাংলা ব্লগিং 2.0। খুব সুন্দর একটা ব্রিজ সেখানে। এই ব্রিজটা কেমন অসাধারণ ব্রিজ। সামনে আঁকা বাঁকা রাস্তা, সূর্য ডুবে গেছে এই জন্য আর কি ভিডিও ক্লিয়ার দিচ্ছে না। একটা হুজুর, আসসালামু আলাইকুম। দেখেন সেই ব্রিজ, আমরা ব্রিজ একটু বসলাম। নাস্তার সময় দিলে ভিড় যায় কত নাই একটু সবাই রেস্ট নেই, সবাই বসো। আজান দিয়ে দিবে এখন গাইস। মাগরিবে আজান দিতেছে। এর সামনে অনেক সুন্দর একটা মাদ্রাসা আছে দেখেন, এর সাইড অনেক ভিউ, এটা পুকুর। আর এই রাস্তা আমাদের গ্রামে একটু গ্যাঞ্জাম হওয়ার পরে এই বাড়িঘরটি ভাঙা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কিসের ব্যাপার। আর এখানে উপরপাড়া বাজার থেকে আমরা ঘুরে আসলাম। আর ডাক্তার সিরাজুল হক মাদ্রাসা, এটা হচ্ছে এমপির বাপের মাদ্রাসা। এখানে উনি ইতিম বাচ্চারা পড়ে। আর দেখতে পাচ্ছেন এই আমরা মাদারপুর বন্দর, অনেক সুন্দর একটা হ্যালো জায়গা। বন্ধুরা, আমরা এখন চলে যাবো, আমাদের সময় শেষ। মসজিদে আজান দিতেছে, সবাই আমরা এখন বিরতি ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওর পাশে গ্রাম আমাদের এই ভিডিওতে পাবেন গ্রাম বাংলা মজার কিছু কাহিনী আর গ্রামের দৃশ্যগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।